সময়কাল ১৯৭১ সালের কাবা দখলকালের কিছু সময় আগে একজন অমুসলিম ইঞ্জিনিয়ারকে কাবার ছাদে মেরামত কাজের দায়িত্ব দেওয়া হয়। সে ছিল একজন পশ্চিমা নাগরিক, খুবই যুক্তিবাদী এবং ধর্মে আগ্রহী ছিল না। কাজ করার সময় সে বলেছিল, আমি এই পাথরের ঘরে কাবা কোনো অলৌকিকতা দেখি না, এটা তো সাধারণ একটা বিল্ডিং। কাজ করতে করতে সে হঠাৎ কাবার ছাদে পড়ে যায় ২০ ফুট ওপর থেকে নিচে। উপস্থিত মুসলিমরা ছুটে যায়, হয়ে চিন্তায় সে বেঁচে আছে কিনা দেখতে, কিন্তু আশ্চর্যজনকভাবে সে একটুও আহত হয়নি। তখন সে উঠে দাঁড়িয়ে বলে, আমি যখন পড়ছিলাম মনে হচ্ছিল কেউ আমাকে আলতো করে মাটিতে নামিয়ে দিল, এটা অলৌকিক কিছু ছাড়া হতে পারে না। তারপর সে নিজেই ঘোষণা করে, আমি এখন বিশ্বাস করি এই ঘর শুধু পাথরের নয়, এটি আল্লাহর ঘর, আমি ইসলাম গ্রহণ করতে চাই। তার মুখেই কালেমা শাহাদাত পাঠ করানো হয়, আর সেই দিনই সে মুসলমান হয়ে যায়। এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয়, আল্লাহ যাকে চাইলে হিদায়াত দেন, আর তার ঘর কাবা শুধু একটি পাথরের ঘর নয়, এটি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, যেখানে অলৌকিকতা আজও ঘটে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে।